যে কোনো অস্ত্রই থ্রেট, যেটা অবৈধ যেটা বাইরে রয়েছে। তো অবশ্যই যেই অস্ত্রগুলো জমা ছিল, ব্যক্তিগত অস্ত্র লাইসেন্স করা, এগুলো লুট হয়েছে, এগুলোর সংখ্যা 1000-এর বেশি। আমাদের পুলিশের এখনো উদ্ধার করতে পারেনি 1331 ছিল গতকাল পর্যন্ত। গতকাল শেরপুরে একটা শটগান উদ্ধার হয়েছে, সেটা 1330, এবং ব্যক্তিগত অস্ত্র যেগুলো লুট হয়েছে সেটাও 1000-এর বেশি। এক্সাক্ট ফিগারটা আমাকে আরো কিছুদিন লাগবে অ্যাকিউরেট করতে। যে কোনো অবৈধ অস্ত্রই থ্রেট, এবং এর বাইরেও আপনারা জানেন যে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। আর এটাও দেখেছেন যে অস্ত্রের একটা, দুটা, তিনটা, চারটা করে কিন্তু উদ্ধার হচ্ছেই। গতকালও উদ্ধার হয়েছে। এখন যে কোনো অস্ত্রই থ্রেট। এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। 1 লক্ষ সেনাবাহিনীর, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিং এ থাকবে। এবং এইবার তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে কমিটমেন্ট, আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অব দি গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি। হুমকি যেটা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে দেয়ার। থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। ভাই, আমরা বিভিন্ন জায়গায় নিয়োজিত করব। আমরা এবার ইলেকশনে নিরাপত্তা রক্ষার্থে প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছি। ইলেকশন কমিশনের উদ্যোগে রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রায় 80 কিংবা 90 কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। পুলিশের তরফ থেকে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব। এছাড়া জেলার পুলিশ সুপাররা তাদের কাছে যে ড্রোন আছে, ড্রোন ক্যামেরা, সেগুলো তারা ব্যবহার করবেন। তাদের নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা হবে 1,57,805। এর মধ্যে কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে 93,000, বাকিরা স্ট্রাইকিং ফোর্স। এর বাইরেও ইলেকশনের অন্যান্য সাপোর্ট বা সহায়তার জন্য আমাদের 29,798 জনবল নিয়োজিত থাকবে থানায় থেকে বিভিন্ন ধরনের সহায়তার জন্য। এটা যদি আমি হিসাব করি তাহলে পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন পুলিশ সদস্য। আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে আমরা এখন পর্যন্ত 27,000 থানায় জমা নিয়েছি। এই নির্বাচনে পুলিশ ছাড়াও আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি এবং সর্বোপরি আনসার সবার অংশগ্রহণ রয়েছে। সবচাইতে বড় সংখ্যায় নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী হচ্ছে আনসার। তাদের সংখ্যা প্রায় 6 লক্ষ।
রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ের মাধ্যমে সকল সমন্বয় এবং নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে সকল ফোর্স তাদের কার্যক্রমের সমন্বয় সাধন করছেন।